2005 সাল ডেনমার্কের একটি পত্রিকা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সৌদি থেকে শাইখ খালিদ আর রাশিদ গর্জে ওঠেন। নবীপ্রেমী উদ্বেলিত শাইখের কণ্ঠে ধ্বনিত হয় কালজয়ী এক ভাষণ, ইয়া উম্মাতা মুহাম্মদ, يا أمة محمد يا أمة محمد يا أمة سيد ولد آدم نبيكم يوحى। এ কারণে জালিম শাসক গোষ্ঠী তাকে গ্রেফতার করে এবং অন্যায়ভাবে কারাবন্দী করে রাখে প্রায় 18 বছর ধরে। এখনও তিনি জেলের অন্ধকার কুঠুরিতে জীবন কাটাচ্ছেন। শেখ খালিদ আর রাশিদ একজন প্রাজ্ঞ আলেম উদাই। আরব সহ গোটা দুনিয়াতে তার খ্যাতি ছড়িয়ে আছে। তার দরদ ভরা ওয়াজ, আবেগাপ্লুত ভাষণ আর ইমানিদীপ্ত আহ্বান কত হতাশাগ্রস্ত তরুণ তরুণী এবং পথহারা মানুষকে যে আলোকিত জীবনের সন্ধান দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আরব তরুণদের মাঝে শাইখের অনবদ্য দাওয়া কর্মসূচি আর অসাধারণ জনপ্রিয়তা তাকে শাসকদের চক্ষুশূল করে তোলে। আর এ কারণে শাসক গোষ্ঠী শাইখকে বন্দী করে রাখলেও থামাতে পারেনি তার দাওয়া কর্মসূচি। তার ঈমানদীপ্ত ভাষণ, আবেগাপ্লুত ওয়াজ আর দরদ ভরা লেখাগুলো আজও পথ দেখাচ্ছে লাখো পথ ভোলা মানুষকে। শেখ খালিদ আর রাশিদের এমনই জীবন ঘনিষ্ঠ ও ঈমানদীপ্ত 7টি বই হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন, হে যুবক ফিরে এসো রবের দিকে, শয়তান তোমার শত্রু, আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন, দোয়ার মহিমা, পুণ্যময় আখেরাত, প্রতীক্ষিত মাহদি, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ। ঈমানদীপ্ত এই 7টি বই সংগ্রহ করতে মেসেজ করুন এখনই